আব্বা তোমার প্রতি যে পাগল হইছে তো যাইতাছি আজকে যদি পছন্দ হয় তাহলে আংটি পরে আসুন আব্বা। ভাই আমি অলরেডি মিষ্টি অলরেডি তাড়াতাড়ি চলো না। দেখছো আব্বা মানে কি কমু পাগল হয়ে গেছে আব্বা। তো যাই আংটিটা পরে আসি আর আপনারা আইলে একবার ফাইনাল বিয়ের সাথে আলাপ করে এলাম মনে। ও আচ্ছা ঠিক আছে তাহলে আব্বা যাই আগে পাগলটারে বান্ধি। আচ্ছা তাহলে রাখি আব্বা, আসসালামু আলাইকুম। সময় হয়ে গেছে তো তারা আমার লাগে অপেক্ষা করতেছে। চল সবকিছু ঠিক আছে? হ্যাঁ সব ঠিক আছে। তো আঙ্কেল আপনি তো সবকিছুই শুনলেন, আব্বা আম্মা গেছে উমরা হজে আইসা পড়বো। তো ছোট ভাই মানে পাগল হয়ে গেছে যে এখনই তার আংটি পরানি লাগবো। পরে আব্বা আম্মার সাথে কথা কইছি, কওয়ার পরে কইতেছে আচ্ছা যা যদি হ্যার পছন্দ হয় তাহলে হ্যার সুখেই তো আমরা সুখ। এজন্যই আইসি আর কি। আজকে যদি আপনারা অনুমতি দেন, যেহেতু এদের সাথে সম্পর্ক আছে, আমরা একটু আংটিটা পরাই যাবো আর কি। আর আব্বা আম্মা যখন আসবো আমরা বিয়ে শাদী করাই নিয়ে যাবো। কইছে তো বাগান ভাড়া করতে হই যে তোমার করে তোমার আব্বা আম্মা ওয়াজ করতে গেছে, জি যদি হারা কিনা ফিরতি না তাই তে তো আমারও কিনা ফিরতি নাই। যাক আলহামদুলিল্লাহ। তাইলে আমি আমার মেয়েরে ডাক দিই। জি একটু দেখি আমার ছোট ভাই খার জন্য এত পাগল হয়েছে। আচ্ছা মা, ও মা আসো। ভাই বাদান তুমি কিছু জিঙ্গা পানি জিঙ্গাও। আচ্ছা আঙ্কেল কোনো সমস্যা নাই, আমার ভাই যেহেতু পছন্দ করছে আমার তো এখানে আসলে জিজ্ঞেস করার কোনো কিছুই প্রয়োজন নাই। এরপরেও তো তোমার যদি কিনু জিঙ্গা বার্তায় তুমি জিঙ্গাতে পারো, সমস্যা নেই। না আঙ্কেল আসলে বিষয়টা হচ্ছে ওই ওদেরকে তো আর কি জিজ্ঞেস করবো, ওরা তো আসলে নিজেই পছন্দ করছে, আমি আর এখানে কি করবো, আমার কিছু বলার নাই। কি বলো শ্রাদি, ঠিক বলছি না? হ্যাঁ তোমার যেটা ভালো মনে করো এটাই করো ভাই। বলে বাদান তোমার আর কিনু দেয়ার আছে? তো আঙ্কেল আসলে খুবই পছন্দ হয়েছে মাশাল্লাহ। তো আমার ছোট ভাইয়ের যেহেতু পছন্দ হয়েছে আমারও খুবই পছন্দ হয়েছে। আমি এই কম দামি আংটি দিতে পারবো না, আমি চিন্তা করতেছি যে ভালো একটা ডায়মন্ডের আংটি অর্ডার দিয়ে আইন না তারপরে পরাইয়া যাবো। ভাই আজকে তো নিয়ত করে আইছি, আজকে আংটিটা পরা যায় না, আমি তো সারা জীবনে দামি আংটি দিতে পারবো ভাই। আচ্ছা ঠিক আছে, আমি চাইছিলাম ভালো একটা আংটি দিব। আচ্ছা যাক সারা জীবনে দিতে পারবো। আচ্ছা বাদান পরাই দেবো। তোমার তোমার আটটা তো তো আঙ্কেল আমি উঠি এখন, আর আমার আব্বার সাথে কথা বলবো, তারপরে আমাদের বাড়ির ডেটটা নিয়ে নিব যে কখন আমাদের বাড়িতে যাবেন, তারপরে আমি জানাই দেবো আর কি। যে সর্বটা হ্যাঁ যাও। না আঙ্কেল আজকে আর কিছু খাবো না, অন্যদিন এসা সব কিছু জমাই খাবো। হ্যাঁ আচ্ছা যাই, চল রাতে। আঙ্কেল আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মা ছেলেটা আমার খুব পছন্দ হয়েছে মা, তোর একটা পছন্দ আছে আমি কতদিনে শেয়ার করলাম। রাতে হ্যাঁ ভাই। একটু শুন, আমার রুমে তোর সাথে কিছু কথা আছে। আচ্ছা চলো। হুন ভাই, তুই আমার আদর ছোট ভাই, একটা আমার তো ভাই, আমার তুই তুই আমার কলিজার টুকরা। এখন তোরে আমার রুমে ফিরে আনছি জানোস, যদি পাশের ভাড়াটিয়ারা শুনে তাহলে আমাদের মান সম্মান যাইব। ভাই কি এমন কথা যে বারাকিটা শুনলে মান সম্মান যাইবো? আমার কথা হইলো আমি সাফ সাফ বলে দিতেছি আমি এই মেয়ের তোরে বিয়ে করাতে পারতাম না। ভাই কি বুঝতেছো তুমি এগুলো? কালকে তো কইলে যে আমার পছন্দের মানুষ যারে পছন্দ করুন তারই বিয়ে করাইলো, আর আজকে কি বুঝতেছো? না না ভাই, আমি ওরা অনেক পছন্দ করি ভাই, নাও আমি ওরা বিয়ে করবো। তোর পছন্দে তোর জীবনটা নষ্ট হয়ে যাইব গা। আমি বলছি এই মেয়ের আমি কোনোদিন বিয়ে করাইতাম না, আমি আমার পছন্দ হয়েছে না। ভাই নীলার আমি খুব ভালো করে চিনি, ও আমার খুব ভালোবাসে, আমি ওর ভালোবাসি ভাই। ওরা যদি বিয়ে করি আমি খুব হ্যাপি থাকবো ভাই। প্লিজ তুমি জানি না কেন এই বলতেছো, আমি ওরে বিয়ে করবো। তুই বিয়ে করলে কি হইব? আমি আব্বার সব বললে দিব যে আমার পছন্দ হয়েছে না, আমি এই মেয়ের বিয়ে করাইতাম না। ভাই বোঝার চেষ্টা করো, নীলার আমি খুব ভালো করে চিনি, ও খুব ভালো একটা মেয়ে, ও আমার খুব ভালোবাসে ভাই, আমার খুব ভালো রাখবো ভাই প্লিজ। ও ভালো মেয়ে না, ওরা আমি সাফ সাফ বলে দিতেছি না, আমি আব্বার কাছে আজকে বলবো এই মেয়ে আমার পছন্দ হয়েছে না, আমি এই মেয়ের বিয়ে করাইতাম না, আমি যেটা বলছি সেটাই। ভাই
বিয়ে করাবে না মানে ডিসিশন তুমি কে? আমার পছন্দ হচ্ছে আমি ওর বিয়ে করুম, দরকার লাগে আমি একা বিয়ে করুম, তোমার আর আমার লাগবে না। কি বুঝছি বুঝছো? তুই আমার ছোট ভাই না, হ্যাঁ? দেখো ভাই, ছোট ভাই মানে কিন্তু তুমি তোমার কথা রাখতেছো না। ও তার মানে তুমি গরিব জায়গায় বিয়ে করছো আর আমি বড় লোক জায়গায় বিয়ে করবো বলে তুমি আমার বিয়ে করতে দিবা না? শুনো ভাই, আব্বা বাড়িতে এলে আব্বার মধ্যে আমার সম্পত্তি আমার বোঝা দিত, তো আমার জায়গায় আমার বোন নিয়ে তুমি আমার ব্যাপার নিয়ে তোমার নাক বলে দেবো না। দেখ তুই আমার কথাটা শুন ভাই, তুই বুঝবে রে ভাই, তুই বুঝবে আমার কথাটা শুনলে না। আমি তো তোর সুখই চাইছিলাম, তুই একটা বড় ধরনের বিপদ নিয়ে গেছিস বাড়িতে রে ভাই। আব্বা আপনার 2 দিন ধরে ফোন দিতেছি, পাইতেছি না লাইনে। কি করছে আব্বা জানো তোমার পুতে? আব্বা তোমার ছোট পুতে জি সিরিয়াল বিরাট কোনো পছন্দ হয়েছে না আব্বা। এলে পরে আমার হ্যাঁ যারা একটু দিই। আহা মোবাইল রাখো, আমি তোমার পাশে আছি, তাও তোমার মোবাইল চাপাচাপি করা লাগে। রাখলাম। আচ্ছা তোমাকে একটা কথা বলি, হ্যাঁ বলো। এই যে তুমি যে তোমার ভাই বাবা মা সবার মতো আমাকে বিয়ে করলা, তুমি যদি বাড়ি থেকে বের করে দেয়? মানে কি, আমি তোমার ভালোবাসি, পছন্দ করে বিয়ে করছি, আর ভাই বাবা মা ওদের ব্যাপার নিয়ে তোমার মাথায় ঘামাতে না, কোনো টেনশন করো না, ঠিক আছে? এটা আমি ম্যানেজ করে নিব। তারপরেও বিয়ের সময় তো কাউকে জানালে না। তোমার ভাই অবশ্য প্রথমে রাজি ছিল, পরে তো রাজি হয়নি। তুমি তার মতের বিরুদ্ধে যে আমাকে বিয়ে করছো, আমার না ভালো লাগতেছে না। তুমি বই পাইতেছো কেন? এই সম্পত্তির মালিক যেমন আমার ভাই তেমন আমিও। বাবারে বলবো যে আমার সম্পত্তি আমার বুঝে দিতে, এই সম্পত্তি দিয়ে তুমি আর আমি খুব ভালোভাবে থাকতে পারবো, দরকার লাগে দূরে কোথাও গিয়ে একটা ব্যবসা করবো, ঠিক না? সেটা তো বুঝলাম, কিন্তু তোমার ভাই তো প্রথম প্রথম না রাজি হয়নি। আচ্ছা আমার যতদূর ধারণা, তোমার ভাই ইনিয়ে বিনিয়ে আমার নামে তোমার কাছে অনেক কথাই বলবে, তুমি কিন্তু একটু বিশ্বাস করবে না ভাই। কখনোই না, কারণ আমি জানি আমার ভাই তোমার পছন্দ করে না, আর যদি পছন্দ করতোই তাহলে নিশ্চয়ই আমাদের বিয়েতে রাজি হইতো। হ্যাঁ চেষ্টা করবো অনেক যে আমাদের মাঝখানে অনেক ঝামেলা সৃষ্টি করতে। এই তো আমার লক্ষ্মী হাজবেন্ডের মতো কথা। শুনো না, না আমরা হানিমুনে কোথায় যাবো? মালদ্বীপ। ঠিক আছে, আমি সাবমিট করে দেবো না, তুই চিন্তা করিস না। আর হ্যাঁ, বসকে জানাইস না এই কথাটা, ঠিক আছে? রাধি কলে ভাই, তোর সাথে আমার কিছু ইম্পর্টেন্ট কথা আছে ভাই। ও, তুমি যে আমার লয় কি ইম্পর্টেন্ট কথা কইবা আমার আগে তুই জানাস। আচ্ছা ঠিক আছে, বলো কি ইম্পর্টেন্ট কথা। তুই যে একটা ভুল কাজ করছস, বাবার মনে কষ্ট দিয়ে আমাদের মনে কষ্ট দিয়ে বিয়াটা করছস, তোর এখনো ভালো আছে ভাই। তুই মেয়েটা ডিফিউজ দিয়ে দে, তোর ভালো হইব ভাই। এনাফ ভাই, একবার কইছো, এই কথা দ্বিতীয়বার মুখ দিকে বার করবো না। আমি ওরে পছন্দ করে বিয়ে করছি, সারা জীবন আমি ওর লিয়ে সংসার করব। নেক্সট ইয়ারে কথা কইবা না আমারে। তুই বুঝতেছিস না ভাই, ও মেয়ে না রে, ও ভালো না রে ভাই, ও খাল না কিনি রে ভাই। শুনো ভাই, তুমি একবার কইছো ওর নামে বাজে কথা, আর নেক্সট যদি এরকম কথা কম আমি বলে যাবো তুমি আমার বড় ভাই হও। কোনোভাবেই বুঝাইতে পারলাম না রে ভাই। আমি তো জেনে বুঝে এমন একটা বিয়ে করেছি, যেই হাজবেন্ড শুধু আমার কথায় উঠবে আর বসবে, আমি যা বলবো তাই করবে। সুতরাং তোমার সাথে কথা বলতে, তোমার সাথে দেখা করতে, তোমার সাথে ঘুরতে যেতে না আমার কোনো অসুবিধা নেই। আরে ধুরো, তুমি এত কেন টেনশন করো বলো তো? ও তো সারাদিন অফিসে থাকে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে সময় অফিসে থাকে ওই সময় তো আমি তোমার সাথে ঘুরতে পারি। আর তারপরে বাসা আসার পর আমি ওকে বলবো যে আমি শপিংয়ে গিয়েছিলাম, ও তো আমাকে একটু সন্দেহ করে না। আর মাস শেষে তোমাকে মোটা অঙ্কের একটা টাকাও দেয় শপিং করার জন্য। সো তোমার সাথে আমি যেখানে খুশি যেতে পারি, যা খুশি তাই করতে পারি। আমি তো তোমার জন্য পাগল, কিন্তু আমার জন্য তোমার সময় কোথায়? আমার সাথে দেখা করার সময় তো তোমার নেই। নীলা, তুমি এত কথা কার সাথে বলো? সেই কখন থেকে আমি তোমার কল দিয়েছি, সামান্য একটা ফাইলের লাগে আমার অফিস থেকে বাসায় আসতে হচ্ছে। আমার এটা বলো তো, তুমি কার সাথে কথা বলছিলা? কার সাথে কথা বলছিলা তুমি? আরে বললে আমি তো বাবার সাথে কথা বলছি। আচ্ছা তুমি কি আমাকে সন্দেহ করো? হ্যাঁ, ও, তুমি সন্দেহের কাজ করবে, আমি সন্দেহ করতে পারবো না? কেন তুমি আমাকে সন্দেহ করবে? তুমি তো খুব ভালো করে জানো যে আমি শুধু তোমাকেই ভালোবাসি। বিয়ের আগে বিয়ের পরে তোমাকে এই কথাই বলে আসছি, তারপরে কেন তুমি আমাকে সন্দেহ করবে? শোনো, তুমি আগে থেকে চেঞ্জ হয়েছো, আমি দেখতে পাইতেছি, আর তুমি সারাক্ষণ ফোন নিয়ে দাও। তোমাকে তো বারবার বলতেছি আমি কখনো বাবার সাথে কথা বলি, কখনো কাজিনদের সাথে কথা বলি, কখনো ফ্রেন্ডের সাথে কথা বলি। তুমি কেন সন্দেহ করবা? তুমি সন্দেহ করতে পারবে না। দেখো নীলা, তুমি বেশি করতেছো। আমি তোমার সাথে এই মুহূর্তে কথা বাড়াতে যেতেছি না, আমি অফিস যেতেছি। অফিস থেকে আইসা তোমার সাথে আমার কথা আছে।
তুমি আর আমি পান করবো। বলো তুমি কি বলতেছো? আমি কিছু শুনি নাই। রাধির টাকা আছে, রাধির বাপের টাকা আছে, রাধির ভাইয়ের টাকা আছে। তুমি আমার জীবনটা নষ্ট কইরা এখন আইছো আমার ভাইয়ের জীবনটা নষ্ট করতা। তুমি কি পাইছো? কি পাইছো তুমি? আমি রাধিকে আমার হাজবেন্ড পেয়েছি, যে সোনার ডিমটা হাঁস। তোমার সাথে প্রেম করে তো কিছু পেলাম না, তাই না? রাধির সাথে প্রেম করে বিয়ে করে আমি তার থেকে অনেক কিছু পেয়েছি। প্রথমে ভেবেছিলাম রাধির সাথে 6 মাস প্রেম করে ওকে ছেড়ে দিব ধোকা দিয়ে, কিন্তু পরে চিন্তা করলাম ও আমাকে যে এত ভালোবাসে। আমি ওকে একবার ছেড়েও দিয়েছিলাম, কিন্তু জানো আমার হাতে পায়ে কান্নাকাটি করলো। তখন আমি অন্য প্ল্যান করলাম। তখন আমি ভাবলাম যে ওকে বিয়ে করে ফেলি, সারা জীবন কাছ থেকে সোনার ডিম নিব, সোনার ডিম আমি বাজারে বিক্রি করে আমার মন মতো যা মন চায় তাই কিনবো। হ্যাঁ তুমি কিনবাই তো। আমার ভাইটা সরল সুজা, তুমি একটা নাগিন। তুমি কিভাবে আমার ভাইটা প্রেমের বাদে ফেলাইলা? দেখো এখনো ভালো আছে। তুমি এক কাজ করো, আমার সরল সুজা ভাই এরা তুমি ছেড়ে দিয়া অন্য জায়গায় যাও। যদি কিছু টাকা পয়সা লাগে আমি তোমার কিছু টাকা পয়সা দিই, তুমি অন্য জায়গায় গিয়ে আরেকটা বিয়া বসো, সমস্যা নাই। আচ্ছা কত টাকা দেবে? 5 লাখ, 10 লাখ, 15 লাখ, 20 লাখ? কিন্তু রাতের জীবনে থাকলে আমি কয়েক কোটি টাকা মারতে পারবো। এত টাকা তো তুমি নিশ্চয়ই দেবে না, তাই না? সো আমি চাই না রাতের জীবন থেকে যেতে, কারণ এত কোটি কোটি টাকার লোক না আমি সামলাতে পারছি না। দেখো তুমি আমার বোন, আমার ভাইয়ের জীবন এভাবে নষ্ট করো না। আব্বা যদি আসে পরে কষ্ট পাইবো যদি এগুলি শুনে। আহা তুমি তোমার দুইটা জানো, হাতে ধরছি আমি। তুমি রাতের বড় ভাই, তুমি আমার হাত ধরো না, আমি ধরো ভাই রাতে। আর ওর হাত ধরতে কোনো তুমি রাধে! আচ্ছা, আমি সব দেখছি। বাহ, এটা তোর আসল চরিত্র না? ভাই আমার মাফ করে তো ভাই, আমি অন্ধ হয়েছিলাম। ওই কাল্লা দিনের চলো নাই, আমি অন্ধ হয়ে গেছিলাম। কি বলছো এসব? আমি নিজের চোখে দেখছি তুই যে আমার বাইরে কি কইছস না কইছস আমি শুনছি কানে। আমি তো কল্পনা করতে পারি না তোর মতো মেয়ে এত নিচে নামতে পারোস। রাধে ভাইয়া যা বলতে সব মিথ্যা বলতেছে। ভাই মিথ্যা বলছে, একদম তুই মিথ্যা বলছিস। আমার ভাই সত্য বলছে, আমি আমার ভাইয়ের কথা বিশ্বাস করি নাই, কিন্তু আজ নিজের চোখে দেখে বিশ্বাস করলাম। রাধে ভাই তুমি আর একটা কথা বলো না ভাই, তুমি আমার মাফ করে দাও। এই কাল লেগে গেলে আমার বাড়িতে এক মুহূর্ত রাখবো না, এই মুহূর্তে বাড়ি থেকে বের করে দেবো। রাধে আর তুই আমার কলিজার টুকরা ভাই। আমি কিন্তু তোর আগেই কইছিলাম ও জানি কত ছেলের জীবন নষ্ট করছে। এই জন্যই আমি দেখা তোর প্রথম দিন না করে দিছিলাম। ভাই আমি ওর চলনে আমি বইলা গেছিলাম, আমার লগে এত একটা চলনা করে আমি ভাবতেও পারি নাই। ভাই ভাই আমি এই মুহূর্তে বাড়ি থেকে বের করে দেবো। আর তোর এই বাড়িতে আর কোনো জায়গা নাই। কি কইছিলি তুই আমার ব্যবহার করবি না, আমার সম্পত্তি লুট করবি না? যা বেরো, এই মুহূর্তে আমার বাড়ি থেকে বেরো যা। তুমি না এত সহজে আমাকে বের করতে পারবা না, কারণ ভুলে গেছো তোমাকে আমি কত টাকা কাবিননামা লিখছিলাম। তুমি আমাকে এই বাড়ি থেকে বের করতে চাইলে সেই সব টাকা আমাকে পড়ায় গলায় দিতে হবে। এই ভুলে যেও না 50 লাখ টাকা দেন বলছি। মাত্র 50 লাখ? আমার বাপের সম্পত্তি কোটি কোটি টাকা সম্পত্তি আছে, তোর 50 লাখ টাকা দিলে কি হইব আমার? ভাই ওরা বাইর করে এই বাড়ি থেকে। শুনো তোমার কাবিনের টাকা 50 লাখ না, তুমি এখন চলে যাও কুটে গিয়া আমার ভাই তোমাকে ডিভোর্স দিয়ে দিব, তোমার কাবিনের টাকা দিয়ে দিব। যাও। তোমার মতো নষ্ট দুর্চরিত্র মেয়ে যদি কোনো বাসায় ঢুকে তাহলে ফ্যামিলির ধ্বংস হয়ে যাবো। ওকে ফাইন, তোমার ভাইয়ের সাথে না আমার থাকার বিন্দু মতো ইচ্ছা নাই। যা বেরো। 50 লাখ টাকা হলে তোমার মতো হাজার হাজার ভাই আমার পায়ের পিছনে আসবে। বাই। ভাই আমার মাফ করে দেবো, আমি জানতাম না, আমি কোনো কল্পনা করতে পারি না যে এত একটা বাজে হতে পারে। ভাই আমার মাফ করে দেবো, আসলে আমি তোমার কত অবাদ করছি, কত গালাগালি করছি। ভাই আমার মাফ করে দেবো। আমি তোর ভাই কোনোদিন ভুল বুঝি নাই। আমি ভাবছি যে প্রেমে মানুষ অন্ধ হয়ে যায়, আমিও অন্ধ হয়ে গেছিলাম। শুনো এইভাবে আর একা একা ভালো লাগে না। আর কতদিন, আজকে না কালকে, কালকে না পরশু, আমার তো ভালো লাগে না। কবে বিয়ে করবা তুমি? আহা বেবি এত অধৈর্য হচ্ছে কেন? হ্যাঁ বিয়ে তো করবো, তুমি তো জানো বিয়ে তো ছেলে খেলা না যে এখন বললে আমার বিয়ে হয়ে গেল। বিয়ে করতে অনেক টাইম লাগে, বাবা মাকে বোঝাতে হবে। আর আমার বাবা মা প্রেমের সম্পূর্ণ বিরুদ্ধে। আমি যদি বাবাকে বলি আমি তোমাকে ভালোবাসি, বাবা কোনোদিনও মেনে নেবে না, বুঝছো? মেনে নিবে না? তাদের আশায় যদি করো তাহলে আমাদের প্রেম কি সফল লইব? তুমি কও, এটা কোনো কথা? কেন হবে না? অবশ্যই হবে। তুমি একটু ধৈর্য ধরো, আমি আমার বাসার পরিস্থিতি বুঝি, বাবাকে বুঝাই, তারপর তোমাকে আমি বিয়ে করবো। আচ্ছা ঠিক আছে, যত তাড়াতাড়ি পারো আমাদের বিয়েটা করতে চাই। ঠিক আছে। আমি কিন্তু এগুলো সব ভালো লাগে না, বুঝছো? আচ্ছা শোনো না, আমি না অনলাইনে এই যে ডায়মন্ডের নেকলেসটা দেখছি, আমাকে কিনে দাও না? ও খুবই অসাধারণ। সুন্দর না? হ্যাঁ খুবই সুন্দর। চলো কালকে তুমি আর আমি যেটা কিনে ফেলি। ঠিক আছে তাহলে কালকে চলে যাব। আচ্ছা চলো রেস্টুরেন্টে বিলটা দিয়ে চলে যাই। চলো। যাই হোক, যে এই ঘটনাগুলি বাবার কাছে শুনেছিলাম, বাবা আসলে পরে নীরবে বসে কথা বলবো। আমি কতবার ভুল করবো? যা তুই, আমি এটা দেখতেছি। উফ